নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শীতকালে ছোট আলু দিয়ে আলুর দম রেসিপি আমিষভাবে তৈরি করে দেখাবো। আপনারা এই রেসিপিটি রুটি, লুচি, পরোটার সাথে কিন্তু পরিবেশন করতে পারেন। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। তাহলে চলুন কিভাবে আমি শীতকালে এই আলুর দমটা তৈরি করি আপনাদের সাথে শেয়ার করা যাক। প্রথমে কড়াইটা ভালো মতো গরম করে নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে নিয়েছি। সর্ষের তেলটা দেওয়ার পরে দিয়ে দিয়েছি নুন আর হলুদ। এরপরে আগে থেকে আলুগুলোকে একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম, ছোট আলুগুলোকে। এরপরে আমি একটু আলুটাকে ভেজে নেব প্রথমে, সেই জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে লাল করে কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে। আগে থেকে যেহেতু নুন আর হলুদ দিয়েছি, সেই জন্য এখন আর কোনো কিছু দিলাম না। এরপরে ভালো করে লাল করে ভেজে নেব। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটি সম্পূর্ণ দেখা হয়ে গেলে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর কমেন্টে অবশ্যই করে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। চলুন তাহলে, আলুগুলো কিন্তু আমার ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আলুগুলোকে এখন তুলে রেখে দেবো। আলুগুলোকে তুলে রেখে দিলাম। তারপরে অল্প একটু দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পর দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে দেব সাদা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ। 1 চামচ দিয়েছি সাদা জিরে, এলাচ আছে, দারচিনি আছে, লবঙ্গ আছে। ফোড়নের জন্য দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু লাল করে প্রথমে ভেজে নিতে হবে। ফোড়নটাকে প্রথমে আমি একটু লাল করে ভেজে নিলাম। এরপরে দিয়ে দেবো 4টের মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু একদম মিহি কুচি করে কেটে নিয়েছি, তাহলে কিন্তু গ্রেভিটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগবে। পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি এখানে 4টে। পেঁয়াজটাকেও কিন্তু এবার হালকা করে একটু ভাজা ভাজা করে নেব। এরপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আমি 1 চামচের মতো লবণ দিলাম। দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো। আবারও কিন্তু ভালো মতন করে একটু পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু অল্প আঁচে কিন্তু এটা আমি পেঁয়াজটাকে সেদ্ধ হতে দেব, মানে ভাজা ভাজা হতে দেব। এরই মাঝখানে আমি একটা পেস্ট তৈরি করে নেব। যেমন প্রথমে আমি এখানে নিয়ে নেব কাজু বাদাম। 10টার মতন এখানে কাজু বাদাম আছে। এরপরে নিয়ে নেব 1 চামচের মতো, বড় চামচের 1 চামচের মতো, এটাকে বলা হচ্ছে চারমগজ। দিয়ে দেব 2 টুকরো আদা কুচি। এরপরে দিয়ে দেব 6টার মতন রসুন কোয়া। এরপরে দিয়ে দিয়েছি 4টে লঙ্কা। লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, কে কীরকম ঝাল খেতে পছন্দ করেন। আর দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো কুচি। সমস্ত কিছু একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর সবার লাস্টে দিয়ে দেবো অল্প করে লবণ। এরপরে দেখুন একটা মিহি পেস্ট কিন্তু আমি তৈরি করে নিলাম। পেস্টটা তৈরি করতে করতে এদিকে পেঁয়াজটাও কিন্তু ভালো মতন ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা যেহেতু ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিলাম আদা, রসুন, লঙ্কা, তারপরে হচ্ছে টমেটো, কাজু বাদাম, চারমগজ যে পেস্টটা তৈরি করলাম, সেই পেস্টটা আমি এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটাকে কমিয়ে রেখে ভালো মতন করে কিন্তু কষিয়ে দিতে হবে। যত কষানো হবে তত কিন্তু রান্নার টেস্টটা কিন্তু বেড়ে যাবে। যেহেতু শীতকালের এই ছোট আলু, এটা যত কষিয়ে রান্না করব ততই কিন্তু খেতে ভালো লাগবে।
এরপরে কিছু মশলা আমি দেব, যেমন এখানে প্রথমে আমি দিলাম 1 চামচের মতো জিরে গুঁড়ো, দিয়েছি 1 চামচের মতো রং আনার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়েছি অল্প করে একদম চিনি। ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে একদম কম আঁচে। মশলাটা কষানো হয়ে গেলেই আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটা দিয়ে আলুর সাথে কিন্তু এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে আলুর ভেতরে মশলাগুলো ভালো মতন চলে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা মটরশুঁটি। এখানে আধ কাপের মতো মটরশুঁটি আছে, আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি। সেই মটরশুঁটিগুলো আমি এখন দিয়ে দিলাম। ভালো করে সমস্ত উপকরণ দিয়ে আলুটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। আমি একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। দেখুন সাইড দিয়ে কিন্তু তেল ছেড়ে গেছে, ভালো মতন কিন্তু আলুটা কিন্তু সুন্দরভাবে কষে গেছে। এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি 1 কাপের মতো গরম জল আমি এখন দিয়ে দেবো আলুর মধ্যে। আপনারা যে যেরকমভাবে গ্রেভিটা পছন্দ করেন সেই রকম মতনই জলটা দেবেন। আমি এখানে হালকা গ্রেভি রাখবো, সেই জন্য আমি 1 কাপের মতো জল দিলাম। আপনারা যদি একদমই ড্রাই খেতে চান, তাহলে কিন্তু কষাতে কষাতেই কিন্তু আপনার গ্রেভিটা চলে আসবে, আর এক্সট্রা কোনো জল কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এখানে একটু গ্রেভি রাখবো বলেই কিন্তু 1 কাপের মতো গরম জল দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটা দিয়ে আমি 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। ভালো মতন ফুটে গেছে দেখুন সুন্দরভাবে। এরপরে ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি। আপনারা যদি কেউ ধনেপাতা পছন্দ না করেন, তাহলে কিন্তু স্কিপ করে যেতে পারেন। তবে বলবো শীতকালে কোনো সব রান্নাতেই কিন্তু একটু ধনেপাতা দিলে কিন্তু টেস্টটা কিন্তু ভালো লাগে। তাই আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম ওপর থেকে। এরপরে আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট হয়ে গেছে, সুন্দরভাবে কিন্তু আমার গ্রেভিও কিন্তু আমি যেরকম গ্রেভি চেয়েছি সেরকম গ্রেভি কিন্তু চলে এসছে। এরপরে আমি ওপর দিয়ে দিয়ে দেবো 1 চামচের মতো, ছোটো চামচের 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো। আর সবার লাস্টে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। এরপরে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের শীতের ছোট আলুর দম কড়াইশুঁটি দিয়ে। আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর দেখে নিলেন আমি কীরকমভাবে তৈরি করেছি, ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যায়। তাহলে আজই বাড়িতে বানিয়ে ফেলুন শীতকালের নতুন আলু দিয়ে দম রেসিপি, আলুর দম রেসিপি। আর অবশ্যই করে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আপনারা এই রেসিপিটি রুটি, লুচি, পরোটার সাথে কিন্তু পরিবেশন করতে পারেন, খেতে লাগে অসাধারণ। তাহলে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি
ছোট আলুর দম। আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর তাড়াতাড়ি করে বাড়িতে কিন্তু শীতের রাতে তৈরি করে ফেলুন নতুন ছোট আলুর দমের রেসিপি।